আপনারা যদি এমন কোনো কিছু করেন আপনারা ভাবতেও পারবেন না। আবারও বলছি, আপনাদের ধারণাও নাই। আমরা বিরোধী দলের যেমন বিএনপি জামাতের নেতৃবৃন্দ বা সন্ত্রাসীরা তাদেরকে যে চোখে দেখব, কারোর ভদ্রতাটাকে বা আমাদের ভদ্রতাটাকে কেউ দুর্বল ভাববেন না। যেহেতু আমরা সংসদ সদস্য, আমরা উপজেলা চেয়ারম্যান, দৌলতপুরের দায়িত্ব আমাদের। আমরা চাই কে কার গ্রুপের লোক ছিলেন, কে কার মতের লোক আমাদের দেখার দরকার নাই। আমরা চাই যারা আওয়ামী লীগ করেন, জননেত্রী শেখ হাসিনার লোক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা সবাই আজকে আমরা এক। আর যারা ওই মন মানসিকতা নিয়ে আসেন তাদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনারা আমাদের বাধ্য করবেন না এমন কোনো কিছু করতে। কারণ আপনারা যদি এমন কোনো কিছু করেন আপনারা ভাবতেও পারবেন না। আবারও বলছি, আপনাদের ধারণাও নাই। আমরা বিরোধী দলের যেমন বিএনপি জামাতের নেতৃবৃন্দ বা সন্ত্রাসীরা তাদেরকে যে চোখে দেখব, মনে রাখবেন আপনাদেরকেও একই চোখে দেখব এবং তাদের জন্য যে ব্যবস্থা করব আপনাদের জন্য তার চাইতেও ভয়াবহ ব্যবস্থা করব। তাই অনুরোধ করে যাচ্ছি আজকে সবার মধ্য থেকে, আপনারা দৌলতপুরে যেই হন, নিজের পায়ের তলে কতটুকু মাটি আছে, কয়জন আছে আপনার সঙ্গে, সেটা ভালো করে চিন্তা ভাবনা করবেন। তারপরে এক পা আগানোর চিন্তা ভাবনা করবেন। আমরা অভদ্র হতে চাই না, অভদ্র হতে চাই বিএনপি জামাত সন্ত্রাসীর বিরুদ্ধে, অন্য কারো বিরুদ্ধে না। বাট আপনারা আমাদের বাধ্য করবেন না। এখন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করছি। আশা করি আমাদের ভদ্রতাটুকু বোঝার মতো জ্ঞান শক্তি আল্লাহ আপনাদের দিয়েছে। আর কথা বাড়াবো না, পরিশেষে এটুকুই বলবো যে কথা প্রথমেই বলে শুরু করেছিলাম, এখন আমাদের ঐক্যের সময়। আসুন সকল ভেদাভেদ ভুলে, সকল মতানৈক্য ভুলে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করা যায় সেই মর্মে আমরা একত্রিত হব। এবং যেহেতু আমি যুবলীগ করি, আওয়ামী লীগ নিয়ে কথা বলাটা আমার জন্য সঠিক না। তারপরে আওয়ামী লীগের সম্পর্কে, কমিটি সম্পর্কে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, তারা আপনাদের দিক নির্দেশনা দেবেন। আমি শুধু এটুকু অনুরোধ করব আপনাদের কাছে, অন্যান্য বক্তাদের মতো তাদের কথার সঙ্গে সুর মিলে বলবো। বিশেষ করে যে আমাদের বুলবুল যে কথাটা বলে গেল, বা উরুস কবিরাজ যে কথাটা বলে গেছে, যারা দলের জন্য ওই বিএনপির বিরুদ্ধে বুক ফুলাইয়ে যে কোনো সময়, সেই যে দলই ক্ষমতায় থাক, বিএনপি থাক আর যে দলই ক্ষমতায় থাক, বিএনপির নেতৃবৃন্দের সামনে যারাই বুক ফুলাইয়ে বলতে পারবে জয় বাংলা, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা কমিটিতে আনেন, তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের।